রবিউল আউয়াল মাসের চাঁদ যখন আকাশের কোণে ওঠে তখন যারা মুসলমান, যারা মোমেন, তাদের অন্তরে এক আনন্দের ঢেউ খেলতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হচ্ছে তাদের একটি আনন্দের ঢেউ, আনন্দের খেলা। কারণ এই মাসেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই তিনি এই ধরার বুকে, এই পৃথিবীতে তিনি তাশরীফ এনেছিলেন, আগমন করেছিলেন। আল্লাহ পাক এই মাসেই তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছিলেন। ভাইরা আমার, এই জন্য যারা মুসলমান পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন, রবিউল আউয়াল মাস যখন আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মুমিনের অন্তরে একটি আনন্দের ঢেউ খেলতে থাকে। এটি শুধুমাত্র যারা মোমেন, শুধুমাত্র যারা মুসলমান, এদের অন্তরে আনন্দের ঢেউ খেলতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমাদের জন্য নিয়ে আসছেন কল্যাণ, আমাদের জন্য নিয়ে আসছেন মঙ্গল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার হাবিবকে যদি এই পৃথিবীতে যদি না পাঠাতেন, তাহলে এই পৃথিবীর কিছুই তিনি সৃষ্টি করতেন না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য এই গোটা পৃথিবী, আসমান জমিন, পৃথিবীতে আমরা যা কিছু দেখছি আর না দেখি, সব কিছু তার হাবিবের জন্য, তার উসিলায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অর্থাৎ গোটা আলমই হচ্ছে তার হাবিবের জন্য, গোটা আলমই হচ্ছে তার হাবিবের জন্য, আর তার হাবিবই হচ্ছে গোটা আলমের জন্য। আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা আলমের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গোটা আলমের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। মানবের জন্য তিনি যেমন ছিলেন রহমত, এবং দানবের জন্য তিনি তেমনই ছিলেন রহমত। পশু পাখির জন্য ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই জন্য আমাদের জন্য রহমত নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। প্রত্যেকটা পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন কোন সম্প্রদায়ের জন্য, কোন এলাকা ভিত্তিক নবী হিসাবে, কোন এলাকা ভিত্তিক রাসূল হিসাবে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। কেউ কোন সম্প্রদায়ের, কোন এলাকার নির্ধারিত এবং নির্দিষ্ট কোন সময়ের জন্য কোন না কোন নবীকে, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনি নবী, আখিরি নবী হিসাবে আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন। ভাইরা আমার, তিনি যেমন ছিলেন মুসলমানদের নবী, তেমন ছিলেন তিনি অমুসলিমদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী। প্রত্যেকটা মানুষের জন্য তিনি ছিলেন রহমত এবং তিনি ছিলেন নবী। তিনি শুধুমাত্র মুসলমানদের নবী হিসাবে এই পৃথিবীতে তিনি আসেন নাই, তিনি গোটা মানব জাতির জন্য নবী হিসাবে এই পৃথিবীতে এসেছেন। সে যে জাতিরই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যেই বংশের হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, কালো হোক আর যেই রঙের হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নবী হিসাবে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। এবং পাঠিয়ে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি।
আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন, শুধু মুসলমানদের জন্য নবী করে আল্লাহ পাক পাঠান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে এই পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়েছি, সমগ্র মানুষের জন্য। এই মানুষ যেই ধর্মের হোক, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, গোটা মানবের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি সমগ্র মানুষদেরকে আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আগমন করেছি। হে রাসূল, আপনি বলে দিন, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আগমন করেছি। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আগমন করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কথাটা বলার জন্য শুধুমাত্র মুসলমানদেরকে বলেন নাই, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলতে বলেছেন, বলে দেওয়ার জন্য বলেছেন, হে রাসূল, আপনি বলুন যে আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আমি আগমন করেছি।